ডবল প্লে করুন, নিয়ন্ত্রণ রাখুন। ল নম্বর 31। অন্যরা হয়তো মুখে বলে তারা নিয়ন্ত্রণে আছে, কিন্তু আসল নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকে। আপনি যদি কাউকে সম্পূর্ণ স্বাধীনতা দেন, আসলে সেটা সীমিত ও আপনার শর্ত সাপেক্ষে হয়। যত বেশি আপনি নিয়ন্ত্রণ করবেন, তত বেশি অন্য আপনাকে বুঝবে না বা আপনাকে প্রতিহত করতে পারবে না। ডবল প্লে কেন গুরুত্বপূর্ণ? আপনার শক্তি থাকে আপনার কৌশল গোপন রাখার মধ্যে। আপনি যদি নিজের পুরো পরিকল্পনা ফাঁস করেন, তাহলে আপনার প্রতিদ্বন্দ্বীরা সেটা সহজে টপকাতে পারে। তাই পরিকল্পনা গোপন রেখে ঝুঁকি এলে তার মোকাবেলার অস্ত্র প্রস্তুত রাখুন। অন্যদেরও কৌশল থাকে। আপনি যদি কাউকে বেশি স্বাধীনতা দেন, কিন্তু তারও একটা নিয়ন্ত্রণ থাকবে, যা শেষ পর্যন্ত আপনার সুবিধার জন্য কাজ করবে। আপনি সরাসরি আদেশ দিলে তারা বিক্ষোভ করতে পারে, কিন্তু ছদ্মবেশে স্বাধীনতা দিলে তারা আত্মসম্মান বোধ করে এবং ভালো কাজ করে। কৌশলগত নিয়ন্ত্রণের মন্ত্র: সরাসরি নিয়ন্ত্রণ না করে পরিস্থিতি সামলে চলুন। কাউকে যা দিতে চান সেটি ভালোভাবে ব্যাখ্যা করুন, যেন তারা নিজেই ইচ্ছে কাজ করতে চায়। দেখবেন তারা নিজেই আপনার পরিকল্পনা অনুসরণ করতে শুরু করবে। উদাহরণ: রাজনীতিতে কৌশল। রাজনীতিবিদরা সরাসরি নির্দেশ দেয় না, বরং এমন অবস্থা তৈরি করে যেখান থেকে প্রতিপক্ষ নিজেই আত্মসমর্পণ করে। আপনি সরাসরি নিয়ন্ত্রণ না রেখে পিছন থেকে বুদ্ধিমত্তার সাথে খেলা চালিয়ে যান। সবচেয়ে বড় কৌশল: নিয়ন্ত্রণ করলেও প্রকাশ করবেন না। মানুষ স্বাধীনতা পছন্দ করে, তাই সরাসরি আদেশ দিলে বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন। তবে যদি আপনি ছদ্মবেশে তাদের ইচ্ছে মতো স্বাধীনতা দেন, তারা ভালো ফল দেবে এবং আপনাকে সম্মান করবে। প্রস্তুত থাকুন, সবসময় ডবল প্লে রাখুন। যদি পরিস্থিতি খারাপ হয়, আপনি কি করবেন? যদি সবকিছু ধ্বংস হয়ে যায়, আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন? যদি কেউ আপনাকে ঠকাতে চায়, আপনি কিভাবে মোকাবেলা করবেন? আপনার পরিকল্পনা ও কৌশল সবসময় প্রস্তুত থাকলে আপনি কোনো প্রতিপক্ষের কাছে হারবেন না। যদি আপনি নিয়ন্ত্রণ চান, ডবল প্লে করুন, আর কখনো সরাসরি নিয়ন্ত্রণ প্রকাশ করবেন না। মানুষ ক্ষমতা পছন্দ করে, আপনি তাদের ক্ষমতার খেলা নিয়ন্ত্রণ করুন। বন্ধুরা, এতক্ষণ আলোচনা করছিলাম দ্য 48 লস অফ পাওয়ার বইয়ের 31 নম্বর নিয়মটিতে বলা হচ্ছে আপনাকে ডবল প্লে করতে, রাজনীতির খেলা খেলতে বলা হচ্ছে। মানুষ কি কখনো সরাসরি নিয়ন্ত্রণ করবেন না বা সরাসরি আদেশ দিবেন না কোনো কাজের জন্য। কোন একটা প্রক্রিয়া, কোন একটা গেম তৈরি করুন, যেন মানুষ নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেয়। তাহলে কি হবে? সাপও মরবে, লাঠিটাও ঠিক থাকবে। কিন্তু আপনি যদি সরাসরি মানুষকে হিট করেন, সরাসরি মানুষকে ব্যবহার করেন, তাহলে মানুষ আপনার বিপক্ষে বিক্ষোভ শুরু করবে, এবং এটাই আমরা ইতিহাস থেকে দেখে আসছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক, সুন্দর করে একটা কমেন্ট করবেন। আর যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।